হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? কেক দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কোনো বার্থডে পার্টিতে এসেছি। ঠিক ধরেছ, আমি এসেছি কুমকুমের ছেলে বাবুজি তার জন্মদিন পার্টিতে। ছোটোবেলা থেকে বাবুজি মাসিদের সঙ্গেই প্রায় পার্টি করে থাকে আর কি, জন্মদিন সেলিব্রেশনস এখনও অবধি সেটাই করে যাচ্ছে। ভাবা যায় আজকালকার দিনের ছেলে মাসিদের সাথে বসে পার্টি করছে জন্মদিন। হ্যাঁ, সব কিছুই নির্ভর করে তুমি কীরকম করে ছেলে মেয়েদের বড়ো করছো সেই রকম। আমাদের রিকও অনেকটা এরকমই। আর বাবুজি অফিসে ছিল, অন্যদিন বন্ধুদের সাথে করবে, আজকে মা আর মাসিদের সাথে কাটালো। সুন্দর কেকটা এনেছিল মিতা আন্টি, বাবুজি কেক কাটিং হলো, সব কিছু আমাদের এখন রেস্টুরেন্ট থেকে কী সুন্দর ব্যবস্থা করে দেয়। আগে আমাদের বাড়িতে যাওয়া হতো, বাড়িতে হতো বার্থডে পার্টি, আজকাল সবাই রেস্টুরেন্টেই করে দেয়, কারণ বাড়িতে সত্যি অনেক ঝামেলা। বাট আমি স্টিল প্রেফার করি সব কিছুই বাড়িতে। রেস্টুরেন্টের মজা হয় ডেফিনেটলি, কিন্তু বাড়িতে বসে যে ঘরোয়া আড্ডাগুলো হয় সেগুলোর মজা অন্যরকম। তারপরে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি। আমি, কুমকুম, আজকে আমরা কারা কারা ছিলাম, আমি, কুমকুম, বাবুজি আর রাখিদি, শিপ্রা আর মিতা। কুমকুম যেমন আমার জিমের বন্ধু, সেরকম কুমকুমেরও আবার জিমের বন্ধু হচ্ছে এরা। অথচ আমরা এখন সবাই পরিবার, সবার সঙ্গে থেকে সবার আলাপ হয়ে যায়, তারপরে সবার সঙ্গে একটা অদ্ভুত সুসম্পর্ক। তোমরা রাখিকে তোমরা এর মধ্যেই শিপ্রাকে দেখেছো আমাদের সঙ্গে শিমলিপালেও গেছিলো ঘুরতে। কুমকুমের সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় 26 বছর। পরিবার ছাড়া কী বলবো বলো, ওদের ভালো খারাপ সব সময় আমি আছি, আমারও তাই। আমার প্রত্যেকটা পড়ে যাওয়ার সময়ও কুমকুম, উঠে দাঁড়াবার সময়ও কুমকুম। এবার ছিল আমাদের গিফট দেখার পালা। সবাই মোটামুটি শার্ট টার্ট দিয়েছে, আর মিতা এনেছি সুন্দর কেক, আর আমি এনেছি দেখো কি, বাবুজি আসলে খুব ভালো গান গায়, ও খুব ভালো গান গায়, ভালো গান শোনে। সেই কারণে আমি ভেবেছিলাম এমন একটা কিছু গিফট দেবো যেগুলো পার্সোনাল গিফট আমি ঠিক বুঝতে পারি না, শার্ট ফাটের ছোটো বড়োর ব্যাপার থাকে, পারফিউম টারফিউম এগুলো সব আবার ব্র্যান্ড থাকে। তাই জন্য আমি দিয়েছি একটা ব্লুটুথ স্পিকার, নিউট্রাল একটা গিফট। ওর খুব পছন্দ হয়েছে, ভাবছিলাম ওর আছে কি না, বাট এটা ওর নেই। তাতে আমি আরও বেজায় খুশি হয়ে গেছি। অফিসে বসে ব্লিঙ্কিটে অর্ডার করে গিফটটা আনিয়ে নিলাম। কত সুবিধা হয়ে গেছে বলো এখন। ঘুম থেকে উঠে ভোরবেলা 14th সকালবেলা 4:30টার সময় যখন উঠেছি, তখন ফার্স্ট মেসেজ দেখলাম বাবুজির, আজকে কিন্তু আমরা একসঙ্গে ডিনার করছি। 3 দিন আগে আমি বাবুজিকে উইশ করেছিলাম অ্যাডভান্স। আসলে ফেসবুকে সব ছবিগুলো আসে মেমোরি, সেইটা দেখে আমি উইশ করে নিয়েছিলাম। ও বলে আজ না 14 মে আমার জন্মদিন, তো সেই জন্যে আমি একসঙ্গে চলে এলাম 14 মেতে। খুবই মজা হয়েছে, কী ভালো খাবার। এই স্যাফোডিলা রেস্টুরেন্টে আমরা আগেও অনেকবার এসেছি বন্ধুরা। এদের আতিথেয়তা যত ভালো, স্টাফেরা এত ভালো, তেমনি ভীষণ বড় রেস্টুরেন্টটা, ঘাড়ের মধ্যে বসে থাকার মতন নয়। ভীষণ ভালো সার্ভিস, ভীষণ ভালো ফুড, সব কিছু মিলিয়ে দারুণ। লোকেশন ওয়াইজও ভীষণ ভালো। এটা একদম সিটি সেন্টারের পাশে যে ILS হসপিটাল আছে ঠিক তার পাশে। আমি আগেও বলেছি, আবারও বললাম, তোমরাও গিয়ে একবার ট্রাই করতে পারো। এদের চাইনিজ তো ভীষণ ভালো। আমি অবশ্য ইন্ডিয়ান চাইনিজ সবই খেয়েছি, আমার সবই ভালো লাগে এদের খাবার। বন্ধুরা মিলে কত গল্প, কত মজা। কতদিন পরে রাখিদির সঙ্গে দেখা হলো, রাখিদিকে জড়িয়ে ধরলাম, কত ছবি তুললাম। রাখিদি খুব ভালো থেকো, আবার যেন তাড়াতাড়ি দেখা হয়। বাবুজি আসছে বছর আবার হবে, অনেক ভালোবাসি।